মারুফ ভাই তোমাকে চ্যালেঞ্জ দিলাম, পারলে আমাকে মেরে দেখাও। এইটা কোনো ব্যাপার? নাম কি তোমার? আবিদ ইসলাম। এই যে এইটা হচ্ছে আবিদ ইসলাম। এই যে এটা হচ্ছে আবিদ ইসলাম। তোমার মারব। তোমার মারতে পারবো না, না তোমার মারতে পারবো না, না চ্যালেঞ্জ দিছ। চ্যালেঞ্জ কমপ্লিটেড। দেখ তিরিপা, এগুলো এখন আবার পরিষ্কার করতে হবে। পরিষ্কার কর বৈশা বৈশা, আর কি করার, কাবিলগিরি। দেখ পরিষ্কার করি বসে বসে। হ্যাঁ তো হে গাইস, আই এম মারুফ, তোমাদের এই ভাই ভাইয়া জানমন, যেটা বলো সেটা। তো আবার চলে আসছি তোমাদের মাঝে কমেডি কিং সিরিজের পার্ট 47 নিয়ে। আর তোমাদের কমেন্টের রিপ্লাই এখন থেকে ভিডিও লাস্টে না, ভিডিওর যে কোনো অংশে থাকতে পারে। তো চলো মজা নেই। ওয়াও, এ ভাই সত্যি খেয়ে ফেলছে। এ ভাই ভাই তার অবস্থা যেমন দেখা যাচ্ছে, ওরে গিয়ে যদি বলি আমাকে করে দাও, ও তো মনে হয় আমাকে করেই দিবে। বাট আমি বলতেছি আমাকে সাবস্ক্রাইব করার কথা, সো করে দাও সাবস্ক্রাইব। কি রে ভাই? आपने पिया है इसमें से? নো ম্যাম। কি খেয়ে আসছে, মুখে লেগে আছে, দেখা যাচ্ছে। ও ভাই রে ভাই, ম্যানেজাররা ডাকছে বিচার দিতে, বাট ম্যানেজার সহ খাইতেছে। অবশ্য তারা তো কাস্টমারের ভালো সার্ভিস দেওয়ার জন্যই কাস্টমার থেকে একটু খেয়ে দেখতেছিল মজা হয়েছে কিনা। ভাই প্রয়োজনে একদিন পরে টিকিট কেটে আরাম করে বাসায় যান, তাও এইভাবে দরজায় দাঁড়ায় কারো মারা খাইতে খাইতে চান না। ভাই আমি শিওর আপনি গিটার বাজান, কারণ হাত দেখে আমি বুঝে গেছি। আরে ভাই এইগুলা কি? মানে আমার হাত দেখে কেন মনে হবে তোমার আমি গিটার বাজাই? হাতের মধ্যে কি এমন দেখছো আমি বুঝতেছি না। ধ্যাত, এ আচ্ছা তুমি কি এই গিটারের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ এটা তো বাজাই, বাট বাজাইতে বাজাইতে গিটারের তার পর্যন্ত ছিঁড়ে ফেলছি। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? যাই হোক, এবার তোমাদেরকে একটা গল্প বলি, পুরাটা মন দিয়ে শোনো। একটা অসহায় মেয়ে মরুভূমির মধ্যে পড়েছিল। বৃষ্টি আসার পরে মেয়েটির গায়ে একটা গাছ ওঠে। তারপর দিন আবার রোদের কারণে গাছটি শুকিয়ে যায়। এরপরের দিন আবার একটি ভালো ছেলে এসে গাছটিতে পানি দেয়। তারপরে নতুন করে একটি বড় মেয়ে গাছের জন্ম হয়, আর সেই গাছে ভরপুর মেয়ে জন্ম নেয়। এত মেয়ে ছিল যে এলাকার সকল সিঙ্গেল পোলাপান মেয়েগুলোকে ভাগাভাগি করে নিয়ে যায়। তারপর একটি বুড়ো লোক দৌড়ে দৌড়ে আসে একটি মেয়ে নেওয়ার জন্য, কিন্তু সে এসে দেখে গাছে আর কোনো মেয়ে নেই। সে তখন মন খারাপ করে গাছের নিচে বসে কান্না করতে থাকে। আর সেই বুড়োটা হচ্ছে তুমি। তুমি বুড়ো হয়ে যাবা, তারপরে তোমার কোনো গার্লফ্রেন্ড হবে না। কি রে ভাই, ওই কি ছবির মধ্যে মাছ ধরতেছে? ছবি থেকে যদি সব করা যেত, তাহলে তো আমি সবার আগে গিয়ে এই পানি খাওয়া মেয়েটার সামনে থাকা নলটা বন্ধ করে দিতাম, যাতে মেয়েটা পানি খেতে না পারে। এই আকাশ থেকে মেয়ে পড়তেছে ভাই। ভাই থাকো তোমরা, আমি তাড়াতাড়ি গিয়ে একটা নিয়ে আসি। কই কই কই, কিরে কই, কিরে কই, কিরে একটা মেয়েও নাই? কতগুলা না পড়ছিল। দেখ তেরি ভাই। এ ভাই ওই কি করতেছে? এ
मेरा गांव का मैं अकेला ही ब्लॉगर हूँ। তোর মাথা নষ্ট। আমি জাস্ট ভাবতেছিলাম যদি কোনো মতে ঢুকে যেত তাহলে ওর অবস্থাটা কি হইতো। মারুফ আপু সাহস থাকলে পানি খেয়ে দেখান। হাই পেটা, মারুফ আপু কি? মারুফ ভাইয়া, আপু থেকে আসে রে ভাই? ব্রাদার সিস্টার অ্যান্ড জানেমন, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা প্লিজ আমার ফেসবুক পেজে চলে আসো। আমার চ্যানেলে অনেক বড় একটা সমস্যা হয়েছে, যেটা সমাধান করার জন্য আমি বাংলাদেশ টু ইন্ডিয়া অনেকের সাথে কন্ট্যাক্ট করছি। সবাই বলতেছে এর কোনো সমাধান নাই, তারপর আমি হাল ছাড়তেছি না। প্রবলেম যেহেতু আসছে সলিউশন তো থাকবেই। সো কোনো একদিন তোমার মন চাইলো এখন মারুফ ভাইয়ের ভিডিও দেখবো, কিন্তু ইউটিউবে গিয়ে দেখতেছো মারুফ ভাইয়ের চ্যানেলটা নাই, তখন আমাকেও পাবা না, আমিও তোমাদেরকে পাবো না, কষ্ট পাবো প্রচুর। ইউটিউবই আমার সব ভাই, তোমরাই আমার সব। হয়তো খানের মতো আমার চ্যানেলটাও যে কোনো সময় উধাও হয়ে যেতে পারে। সো আমি তোমাদেরকে আবারও বলতেছি, আমি কোনো সিম্পাতি নিচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে হারাইতে চাই না। পেজে এসে জাস্ট ফলো দিয়ে রাখো। ফলো এই কারণে দিবা যাতে আমার ইউটিউব চ্যানেল কিছু হয়ে গেলেও তোমরা আমাকে ফেসবুক পেজে খুঁজে পাও। আমি তোমাদেরকে হারাইতে চাই না ব্রাদার সিস্টার অ্যান্ড জানেমন, আমি কোনোভাবেই তোমাদেরকে হারাইতে চাই না। তো ওকে, আজকের জন্য টাটা। ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।